ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চানখারপুল এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি আছি চানখারপুলে এবং সেখানে কিন্তু নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা বেশ তৎপর রয়েছেন এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য। মূলত এখানে বিকেল 4টার পর থেকে যখন ভোট গণনা শেষ হয় ডাকসুতে, তারপর থেকে কিন্তু বহিরাগতরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এমন একটা অভিযোগ করা হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে। আমরাও তার প্রমাণ পেয়েছি। আমরা প্রথমে পলাশী গিয়েছি, তারপর নীলক্ষেতে গিয়েছি এবং সেখানে পরে বিভিন্ন জায়গায় ঘুরেছি যেই জায়গাগুলো তো আসলে ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে ভোটকে উপলক্ষ করে, সেখানে কিন্তু মানুষ জড়ো হচ্ছে এবং তাদের অনেকের সাথে আমি কথা বলবার চেষ্টা করেছি। তারা কোনো কিছু স্পষ্ট করে বলছেন না কেন তারা এখানে জড়ো হচ্ছেন, তেমন কিছু তারা বলছেন না। আমি এখন এই মুহূর্তে রয়েছি চানখারপুলে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেও প্রায় কয়েকশো মানুষ জমায়েত হয়েছিলেন। পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের আরও যারা রয়েছেন তারা তাদেরকে সরিয়ে দিয়েছেন। তবে এটা তারা বলেছেন যে তারা আশেপাশেই রয়েছেন ছড়িয়ে ছিটে, কিন্তু এই যে প্রবেশ পথটি এখান দিয়ে প্রবেশ করা যায়। এখানে বার্ন ইনস্টিটিউট রয়েছে, পাশেই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ রয়েছে। তো এই জায়গাটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো কোনো ধরনের নাশকতা যাতে না হয় এবং বহিরাগতরা, যেটি বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি করা কিংবা কোনো ধরনের ভণ্ডুল করে দেওয়ার কোনো যদি ইচ্ছাও পোষণ করে থাকে, সেটি যেন কোনোভাবেই সম্ভব না হয় সে ব্যাপারে তৎপর রয়েছে। এখানকার যেই প্রক্টোরিয়াল বোর্ডেও সেটি নজরদারি করছেন। কাউকেই এখানে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখান থেকেও যারা বেরিয়ে যাচ্ছেন তাদেরকেও আসলে আবার পুনরায় প্রবেশ করার যে সুযোগ সেটি দেওয়া হচ্ছে না। তো এখন পর্যন্ত যেই সার্বিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলার বলি সেটি নিয়ন্ত্রণে রয়েছে বলাই যেতে পারে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি আমার কাছ থেকে চানখারপুল থেকে। জসিন্তা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।